ভারতের মৌমিতার ঘটনায় আমাদের পুরো বাংলাদেশ কেঁদেছে, যে যার স্থান থেকে প্রতিবাদ করেছে, আর তারা আমাদের বন্যা দেখে হাসতেছে। আপনি একদম ভুল বলেছেন। মোটেও আপনাদের বন্যা দেখে সবাই হাসতেছে না। মোটেও আপনাদের বন্যা দেখে প্রথম কথা সবাই হাসতেছে না। হ্যাঁ, কিছু কিছু মানুষ হাসতেছে আর হাসবে, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যবহারের উপরে নির্ভর করে। ইলিশ নিয়ে যা কাণ্ড করেছেন আপনারা, সামান্য ইলিশের জন্য যে মাতামাতিটা শুরু করেছেন আপনারা, তো সেটা ভালো, সেটাকে আমি ব্যাক সাইডে রাখছি। তার সাথে আমাদের মৌমিতা দিদির কিন্তু মৃত্যুর কোনো ঘটনা জড়ানো উচিত নয় আপনাদের। এই রকম ভাবে ইমোশনালি মানুষদেরকে খারাপভাবে সবকিছু কিন্তু করা উচিত না। মৌমিতা দিদির ঘটনাটা সম্পূর্ণ আলাদা। এটা আমাদের সম্পূর্ণ ওয়ার্ল্ডের, বিশ্বের কিন্তু আন্দোলন করার কথা। কেননা আর একটা কথা বলি, মৌমিতা দিদিকে নিয়ে কিন্তু বন্যার সাথে কোনো রকম তোমরা তুলনা করো না। তোমাদেরকে আমি ওয়ার্নিং করছি, এইভাবে ইমোশনালি কিন্তু কাউকে কষ্ট দিও না তোমরা। এটা আমাদের বিশ্বের ঘটনা, সম্পূর্ণ মেয়ে জাতির ঘটনা। সম্পূর্ণ মেয়ে জাতির কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তাই বন্যার সাথে এটার কোনো রকম তুলনা হয় না। তাই প্লিজ তোমরা কেউ তুলনা করো না। তোমাদের কাছে কোনো কিছু চাওয়ার নেই আমাদের, আর তোমরা আমাদের কিছু দিতে চাও না। খুব ভালো কথা, খুব ভালো কথা। তোমাদের কাছে আমরা কিছু চাইছি না, তোমরা দিচ্ছ না। তোমাদের মনটা খুব আনন্দিত হচ্ছে, তোমরা দিতে চাইছো না, আর সেই জন্য তো যাই পারে হোক, যাই পারে করো, কোনো ব্যাপার না। তোমরা যে আমাদের মৌমিতা দিদিকে নিয়ে আন্দোলন করেছো, সেটা নিয়ে কিন্তু আমাদের তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ আছি। আর যদিও না করতে, তাও তোমাদের ওপর কোনো রকম অভিযোগ আমাদের থাকতো না। কেননা তোমরা করতে নাই বা চাইতে পারো, কোনো রকম আমাদের অভিযোগ থাকতো না। তাই মৌমিতা দিদিকে নিয়ে কোনো কথা জাস্ট তোমরা বলো না, জাস্ট বলো না। তাহলে কি হবে জানো, মেয়ে জাতির কলঙ্ক হবে। মৌমিতা দিদিকে নিয়ে যদি এই সব কিছু বলো যে আমরা বন্যাতে হাসছি আর মৌমিতা দিদির জন্য তোমরা লড়াই করছো, এটা জাস্ট নারী সুরক্ষা কিন্তু প্রতিটা দেশে চাই। সে বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, চীন বলো, আমেরিকা বলো, যাই বলো, নারী নিরাপত্তা নিয়ে কিন্তু প্রতিটা মেয়ের আওয়াজ তোলা উচিত। তাই সবকিছুর সাথে সবকিছু তুলনাটা করা কিন্তু উচিত নয়। ইলিশ মাছের সাথে এটার তুলনা যেন আবার কোনোদিন করে ফেলো না তোমরা, ঠিক আছে? যা বলবে একটু ভেবেচিন্তে, একটু বুঝে শুনে বলো। মানুষকে এমন ভাবে উত্তেজিত করো না যে মানুষ তোমাদের বিরুদ্ধে বলতে বাধ্য হয়।